বদরুদ্দিন নাহিদ আপনি লিখেছেন, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, কথাটা কি শিরক বা ইমানের সাথে সাংঘর্ষিক? এ ধরনের বাক্যকে অনেকে শিরক হিসেবে আখ্যায়িত করছেন, এজন্য নিশ্চিত হতে চাইছি। ভাই বদরুদ্দিন নাহিদ, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, এ কথা বলা শিরক বলে গণ্য হবে না। আমরা অনেকে খুব সহজ করে ফেলছি শিরকটাকে, অর্থাৎ যেটি শিরক সেটিও শিরক, যেটি শিরক হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়েও হতে পারে বা ভিন্ন ব্যাখ্যাও হতে পারে, সেটাকে আমরা শিরক বলে দিচ্ছি। এটি অনুচিত একটি কাজ, এবং এ ধরনের কাজের ফলে যেটি হবে তা হলো শিরকের প্রতি মানুষের যে এক ধরনের ভয় থাকার কথা, শিরকের থেকে বাঁচার জন্য মানুষের যে একটা প্রচেষ্টা থাকার কথা, এটা একটা ছেলে খেলায় পরিণত হবে। এই জন্য এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরেকটু আমার মনে হয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। ও নদীরে ভাঙলি তুই ভাঙলি আমার ঘর, মানে নদী ভাঙনে আমার ঘর হারিয়ে ফেললাম, তো সেজন্য আমি নদীকে লক্ষ্য করে বললাম, নদী তুই আমার ঘর ভেঙেছিস। তো এটাকে যে বা যারা শিরক বলছেন তাদের হয়তো যুক্তি এরকম যে নদী ভাঙন তো আল্লাহর নির্দেশে হয়, অতএব আমার ঘর তো আল্লাহর নির্দেশে ভেঙেছে, নদীকে আমার ঘর ভেঙেছে, আমি নদীকে সম্বোধন কেন করব। মূলত প্রথমত কবিতায় নানা ধরনের ইস্তেআরার ব্যবহার হয়ে থাকে, মাজাজের ব্যবহার হয়ে থাকে, নানা রকমের ব্যবহার হয়ে থাকে, রূপক অর্থে অনেক কিছু বলা হয়। তো বাহ্যিকভাবে নদী ভাঙনে আমার ঘর ভেঙেছে, সেজন্য নদীকে আমি বলছি, ও নদী তুই আমার ঘর ভেঙেছিস, আমি এখানে নদীকে আসামি করছি, দোষী সাব্যস্ত করছি, অপরাধী বলছি, ব্যাপারটি সেরকম নয়। এ অর্থে কেউই বলে না। এটা জাস্ট রূপক অর্থে বলা যে নদীর তুই ভাঙনের ফলে আমার ঘর হারাতে হলো। তো এই রূপক অর্থে বলার ফলে মানুষ শিরকে লিপ্ত হবে না। যদি এটা শিরক হয় তাহলে এরকম শত শত কথা আছে যেগুলোকে শিরক বলতে হবে। যেমন আপনার আম্বাতার রাবিউল বাকলা, আরবি